ওয়েলকাম টু লার্নিং ভায়া অনলাইন। আজকের এই পার্ট টুতে ফেবল পার্ট টুতে আমরা আলোচনা করব কম্প্রেহেনশন এক্সারসাইজ, অর্থাৎ টেক্সচুয়াল যে গ্রামারগুলো থাকে এমসিকিউ এবং তোমাদের টেক্সটের মধ্যে যে গ্রামার এবং অ্যাক্টিভিটিসগুলো থাকে, যে এক্সারসাইজগুলো করতে দেওয়া হয়, সেগুলি আজকের ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ আমি জাস্ট মানেগুলো বলে যাব এবং অ্যান্সারগুলো তোমাদেরকে নিজের থেকে করতে হবে। অ্যান্সার কি এই পিডিএফের মধ্যে দেওয়া আছে, পিডিএফটা আমি পার্ট টু ডিসক্রিপশানে, এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নেবে পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে। তো আমি জাস্ট অ্যান্সার কোশ্চেনগুলো মানে বলে যাবো, তোমরা জাস্ট সেগুলো মানে বুঝে বুঝে অ্যান্সার করবে। যারা যারা পার্ট ওয়ানটা দেখেছো সহজে অ্যান্সার করতে পেরে যাবে, আর যারা পার্ট ওয়ান দেখো তারা একটু মানে জটিলতা লাগবে, তাই পার্ট ওয়ানটা দেখে নেবে। পার্ট ওয়ানের ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। প্রথম প্রশ্ন এমসিকিউ, ভিডিওটা লম্বা না করে শুরু করছি। The quarrel was between the mountain and the quarrel was between the mountain and the, অর্থাৎ ঝগড়াটি, কোয়ারেল মানে ঝগড়া, কোয়ারেল মানে ঝগড়া, ঝগড়াটি কার মধ্যে হয়েছিল? ঝগড়াটি মাউন্টেনের সাথে কার সাথে হয়েছিল? মাউন্টেনের মধ্যে মানে মাউন্টেন এবং কার সাথে হয়েছিল? তো পর্বত এবং পর্বতের সাথে কার ঝগড়া হয়েছিল? র্যাবিট হয়েছিল, পিগ, স্কোয়ারেল, মাউন্টেন। এই চারটির মধ্যে সঠিক উত্তর কোনটা তাহলে লিখবে। 2 নম্বর, বার্ন হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ, বার্ন হ্যাজ নো ডাউট, বার্ন মানে স্কোয়ারেল, পার্ট ওয়ানে আলোচনা করা আছে। বার্ন মানে স্কোয়ারেল, হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ, মানে স্কোয়ারেলের কোনো সন্দেহ ছিল না যে পর্বতটি হলো খুশি, বড়, ছোট না চটপটে। যেটা সঠিক উত্তর সেটা লিখবে। আনলাইক দ্য মাউন্টেন, স্কোয়ারেল ক্যান ক্র্যাকে, একটি যেটা পর্বত যেটা পারে না, কাঠবিড়ালি যেটা পারে ভাঙতে, কাঠবিড়ালি কি ভাঙতে পারে? কাঠবিড়ালি কি ভাঙতে পারে? নাট, বাটার, ওয়াচ না অপশন এ এন্ড বি বোথ। যেটা সঠিক উত্তর সেটা লিখবে। এ এন্ড বি বোথ মানে অপশন এও হবে আর বিও হবে, দুটো একসাথে হবে, না অপশন এ হবে, না অপশন বি, না অপশন সি, না অপশন ডি। যেটা সঠিক উত্তর সেটা লিখবে। 4 নাম্বার, অ্যাট নট হাফ সো স্প্রাই, হু সেড দিস লাইন, এবং অর্ধেক চটপটেও না। হু সেড দিস লাইন, এই লাইনটি কে বলেছে? মাউন্টেন, দ্য পয়েট, দ্য স্কোয়ারেল, অ্যান্ড অপশন এ এন্ড সি বোথ। প্রিগ, প্রিগ টাইপ ইজ অপশন স্যার কোয়েশ্চেন 5, প্রিগ টাইপ ইজ, প্রিগটি কী টাইপের ছিল? প্রিগ মানে আমরা জানি ক্ষুদে নীতিবাগিস, ছোট্ট প্রিগ মানে নীতিবাগিস, এটা আলোচনা করা আছে। প্রিগ টাইপ ইজ বিগ, স্কোয়ারেল, নান অফ দ্য অ্যাবাভ। যেটা সঠিক উত্তর হবে সেটা লিখবে। এবার চলে আসবো ট্রু অ্যান্ড ফলস। And the former called the latter little bun, and the former called the latter little bun। যেটা সঠিক উত্তর হবে সেটা এখানে লিখবে, সত্য না মিথ্যা, এবং নেক্সট তারপরে সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে অবশ্যই দেবে। তারপরে দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্টস অন ইটস ব্যাক, পর্বত তার পিঠে বন বহন করতে পারে। এটা কী হবে, সত্য না মিথ্যা সেটা লিখবে এবং সাপোর্টিং স্টেটমেন্টটা দেবে। দ্য স্কোয়ারেল ইজ স্প্রাইডার দ্যান দ্য মাউন্টেন, অর্থাৎ স্কোয়ারেল কাঠবিড়ালি মাউন্টেনের থেকে চটপটে বটে। এটা সত্য না মিথ্যা? স্কোয়ারেল কি মাউন্টেনের থেকে চটপটে? এটা সত্য না মিথ্যা এখানে লিখবে এবং সাপোর্টিভ স্টেটমেন্ট দেবে। দ্য স্কোয়ারেল মেক্স, কোশ্চেন 4, দ্য স্কোয়ারেল মেক্স এ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্রেক ফর দেম, কাঠবিড়ালি তাদের জন্য, কাঠবিড়ালি তাদের জন্য একটি খুব সুন্দর কাঠবিড়ালি যাওয়ার রাস্তা বানিয়েছিল। এটা সত্য না মিথ্যা এখানে লিখবে এবং সাপোর্টিভ স্টেটমেন্ট দেবে। The squirrel think that to occupy his place not a matter of disgrace or shame. স্কোয়ারেল হবে যে জায়গাটুকু ধরে বাস করাটা কোনো ডিসগ্রেস মানে বাঞ্ছনা বা সেম মানে লজ্জা কিছু নেই। সত্য না মিথ্যা সাথে লিখবে এবং সাপোর্টিভ স্টেটমেন্ট দেবে। যারা যারা পার্ট ওয়ান ভিডিওটি দেখোনি তারা পার্ট ওয়ান ভিডিওটি দেখে নাও এবং সেখান থেকে দেখলে সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা করতে পেরে যাবে। অবশ্যই অ্যান্সার কি আমি কিন্তু ভিডিওর ডিসক্রিপশানে পিডিএফে দিয়ে দিয়েছি, পিডিএফটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, ডাউনলোড করে নেবে বিনামূল্যে। তারপরে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কোয়ারেল, হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কোয়ারেল, স্কোয়ারেল কাঠবিড়ালির সাথে কার ঝগড়া হয়েছিল? এখানে হুয়ের জায়গায় উত্তরটা দেবে, হুয়ের জায়গায় অ্যান্সারটা লিখবে, মানে কার ঝগড়া হয়েছিল সেটা লিখবে এবং তারপরে হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কোয়ারেল এটা লিখলে হয়ে হচ্ছে। জাস্ট হুয়ের জায়গায় উত্তর হবে, তারপরে হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কোয়ারেল লিখলে উত্তর কমপ্লিট। হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কোয়ারেল, স্কোয়ারেলের কাছে কোনটা লজ্জার বিষয় নয়? স্কোয়ারেলের কাছে কাঠবিড়ালির কাছে কোনটা লজ্জার বিষয় নয়? এখানেও প্রথমে অ্যান্সারটা লিখবে, প্রথমে অ্যান্সার লেখার পরে ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কোয়ারেল, তাহলে হচ্ছে অ্যান্সারটা লিখবে, অ্যান্সার লেখার পরে লিখবে ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কোয়ারেল, তাহলে অ্যান্সার কমপ্লিট। হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কোয়ারেল ডাজন্ট ডিনাই,
স্কোয়ারেল কি অস্বীকার করে না? হোয়াট ইজ দিস দ্যাট দ্য স্কোয়ারেল ডাজন্ট ডিনে? স্কোয়ারেল কি অস্বীকার করে না? দ্য স্কোয়ারেল এমনি করে লিখবে, দ্য স্কোয়ারেল ডাজন্ট ডিনে দ্যাট, তারপরে দ্যাট, তারপরে দ্যাট, তারপরে অ্যান্সার দিয়ে ফুল স্টপ। যেটা অ্যান্সার হবে সেটা প্রথম এমনি করে লিখতে হবে, দ্য স্কোয়ারেল ডাজন্ট ডিনাই দ্যাট, তারপরে অ্যান্সার, তারপরে ফুল স্টপ। 10 নম্বরে, what is the name of the poem, who wrote this poem, আর who was the writer of this poem? অর্থাৎ কবিতার নাম কি এবং কে কবিতাটা লিখেছে বা কবিতার লেখক কে? দ্য নেম অফ দ্য পোয়েম ইজ, উত্তর লিখবে, এভাবে লিখবে উত্তরটা, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ, উত্তর লিখবে। তারপরে অ্যান্ড দ্য রাইটার অফ দ্য পোয়েম, অফ দিস পোয়েম, দ্য রাইটার অফ দিস পোয়েম ইজ বা ওয়াজ বা প্রথমে লিখবে রাল্ফ ওয়াল্ডো এমারসন, যেটা আমাদের অ্যান্সার, রাল্ফ ওয়াল্ডো এমারসন লেখার পরে লিখবে রোড দিস পোয়েম, এটা লিখলে হবে। তাহলে দ্য নেম অফ দ্য পোয়েম ইজ ফ্যাবেল অ্যান্ড রাল্ফ ওয়াল্ডো এমারসন রোড দিস পোয়েম, এভাবে লিখলে হবে। যেভাবে বললাম সেভাবে উত্তর লিখবে, তাহলে কিন্তু ফুলের ফুল মার্ক পেয়ে যাবে। রাইট। ফেজাল ভাব, এই ফেজাল ভাবের নিয়ে গ্রামার ভিডিও দেওয়া হবে, ভিডিও দেখে নেবে তখন। এখন এগুলো 3টা আছে টেক্সটের মধ্যে, সেগুলো প্র্যাকটিস করবে, হিন্ট দেওয়া আছে নিচে, হিন্ট দেখে দেখে করবে। রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক, এখানে ফেদাল হবে, দাগ কোনটা হবে? এখানে মেটে আছে। অবশ্যই এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে যেখানে দাগ দিয়েছে সেটা কি ফর্মে আছে। এখানে আমরা জানি মেটটা এসেছে মিট থেকে, এটা প্রেজেন্ট ফর্ম হচ্ছে মিট, কিন্তু এসেছে মিটে, অর্থাৎ এটি হচ্ছে আমাদের ভার্ব 3 অর্থাৎ V3, মানে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্মে আছে। তাই যে অ্যান্সার হবে সেই অ্যান্সারটি কিন্তু পাস্ট পার্টিসিপেল ফর্মে হবে। তাহলে মিট, এখানে আমরা অ্যান্সারটা হবে এটা কেম অ্যাক্রস, এই কাম অ্যাক্রস। তাহলে কামটাকে আমরা কী করবো? কেম করবো, কামটাকে কেম করবো, কারণ ওটা মিট আছে, মিট থেকে মেট হয়েছে, তাই এটা কাম থেকে কে হবে, এটা কামের ভার্বের থার্ড ফর্ম আমরা ইউজ করবো। কারণ যদি এখানে সিম্পল থাকতো তাহলে সিম্পল হতো, মিট থাকলে কাম অ্যাক্রস হতো, যেহেতু মেট আছে ভার্বের থার্ড ফর্ম, তাই অ্যান্সার যেটা হবে তার ভার্বটা আমরা থার্ড ফর্ম ইউজ করবো, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম ইউজ করবো, কেম অ্যাক্রস। তনুশ্রীর ক্যান নট টলারেট হিজ বিহেভিয়ার, টলারেট আনসার হয়ে যাবে পুট আপ উইথ। রেজেক্টেড, এখানে একই হবে, ইডি যোগ আছে, ইডি যোগ ভার্বের সাথে V3 যদি থাকে, ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম যদি থাকে, তখন কিন্তু যেটা অ্যান্সার তার ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে। আর যদি ইডি যোগ থাকে, তাহলে যেটা অ্যান্সার তার ভার্বের ইডি যোগ হবে। যেমন অ্যান্সার হবে, রেজেক্টেড অ্যান্সার হবে টার্ন ডাউন, তাহলে টার্ন ডাউনের সাথে ভার্ব কোনটা? এই যে এটা এখানে ধরবো টার্ন, ওকে, তাহলে তার সাথে ইডি যোগ করবো, টার্ন ডাউন। রেজেক্টেড হবে টার্ন ডাউন, তাহলে কিন্তু কমপ্লিট। আশা করি বোঝা গেল যে কী হবে, কী করতে হবে। ওকে, চেঞ্জ দ্য ভয়েস, লক দ্য ডোর, লেট দ্য ডোর বি লকড। Asim knows the solution to this problem. The solution to this problem is known to Asim. ব্যতিক্রম কিছু থাকে। I had written a letter subject, সাবজেক্ট করবো। had আছে, বিন হবে, রিটেনে থাকবে, অ্যান্ড আইটা মি হবে, তাহলে a letter had been written by me. Then he made a mistake, দেনটা আগে দিতে পারো, দেন এ মিস্টেক ওয়াজ মেড বাই হিম, বা দেনটাকে পরে দিতে পারো, এ মিস্টেক ওয়াজ মেড বাই হিম দেন, যেভাবে করবে সেভাবে হবে। অ্যান্সার কিজগুলো এখানে দেওয়া আছে, অ্যান্সার কিজ দেখে দেখে উত্তর করবে। গ্রামারেরও একইভাবে দেওয়া আছে, ভয়েস চেঞ্জও দেওয়া আছে, বাট আগে নিজের থেকে অ্যান্সার করার চেষ্টা করবে, যদি পারো তাহলে ভালো, এবং তারপরে অ্যান্সার কিজ মেলাবে, আর যদি না পারো ট্রাই করে যাবে। ফেদাল ভাব আশা করি বোঝা গেলো। ফেদাল ভাবের ভিডিও আসবে, গ্রামারের ভিডিও আসবে, সেগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে। তার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো, ঠিক আছে। আজকের ক্লাসটি এখানে শেষ করছি। পার্ট 2 ফেবেলের পার্ট 1 পার্ট 2 এখানে শেষ করলাম, ফেবেল শেষ। যারা বুঝতে সুবিধা থাকবে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং পাশে থেকো।